আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। তো আজকে হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউল থেকে কিভাবে চায়নার ট্রানজিট হয়ে বাংলাদেশে যাওয়া যায় সে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো যারা ট্রানজিটে যেতে ভয় পান তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারিত হবে। বিশেষ করে আমার বন্ধু সিয়াম, আমরা একসাথে যারা চাকরি করি, সে খুবই টেনশনে থাকে কীভাবে ট্রানজিটে যেতে হবে যখন থেকে এয়ার প্রিমিয়ার বন্ধ হয়ে গেছে তারপর থেকে। তো আজকে আমি দেখাবো কিভাবে ট্রানজিট হয়ে দক্ষিণ কোরিয়ার সিউল ইনচন থেকে আমি চায়না গোয়াংজুতে ট্রানজিট নিয়ে তারপর ঢাকা গিয়ে পৌঁছাবো। তো সর্বপ্রথম এয়ারপোর্টে আসার পরেই হচ্ছে আপনাদের প্রথম কাজ হচ্ছে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় এরকম ডিপার্চার একটা বিলবোর্ড দেখবেন। এখান থেকে আপনার বিমান কোনটা কয়টার বিমান সেটা দেখে তারপর হচ্ছে আপনি মিলিয়ে নেবেন। দেখুন 4:15-তে আমার বিমান চায়না সাউদার্নে সিজেড 306, যেটা হচ্ছে আমার ফ্লাইট নাম্বার, যেটা হচ্ছে নাম্বার কাউন্টার 19 থেকে 36। এরকম ABCDEF এরকম কাউন্টার আছে ইনচনের এয়ারপোর্টের ভিতরে। প্রত্যেক এয়ারপোর্টে সেম নিয়ম, আপনি সারা বিশ্বে যেখানেই ভ্রমণ করুন না কেন তো এরকম। আপনি প্রথম হচ্ছে আপনার বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে। তখন বোর্ডিং পাস সংগ্রহ করার পর ব্যাগ লাগেজ এগুলো আপনার দেওয়ার পরে হচ্ছে আপনার ইমিগ্রেশন করতে হবে। তো ইমিগ্রেশন এটা কোনো বড় কিছু না, শুধু পাসপোর্ট দিলেই আর এলিয়েন কার্ড দিলেই এখানে আপনার পাস হয়ে যাবে যদি টিকিট থাকে। সো আজকে আমার সিউল টু ঢাকা জার্নির ব্লগ ভিডিওটি আমি শুরু করতে চাচ্ছি, এবং আপনারা সাথে থাকলে সম্পূর্ণ ভিডিও দেখলে দুইটা বিমান পাল্টি আমি কীভাবে যেয়ে ঢাকা পৌঁছাবো সেটা দেখাবো ইনশাল্লাহ। তো ইমিগ্রেশন শেষ করে আসার পরে হচ্ছে আপনার ডিপার্চার গেট খুঁজে বের করতে হবে। তো ডিপার্চার গেট আপনি বোর্ডিং পাসে পাবেন। এখন আমার ডিপার্চার গেট হচ্ছে 125। তো এখানে 125 নাম্বার হচ্ছে আপনার ট্রেনে করে আর একটা জায়গায় যেতে হবে। তো এখানে আপনি আসলে ডিপার্চার গেট এরকম দেখতে পাবেন। এখানে আমাদের 101 থেকে 291 গেট দেখাচ্ছে হাতের বাম দিকে। তো আমাদের হাতের বাম দিকে চলে যেতে হবে। যদি অন্য গেট হয় অন্যটা খুঁজে এখানে বের করতে হবে। তো চলুন আমরা এখন ট্রেনে করে কিভাবে ডিপার্চার গেটে করে আমাদের 125 নম্বর ডিপার্চার গেটে যেতে হবে সেটা দেখাবো। আশা করি যারা নতুন বাংলাদেশ যাবেন দক্ষিণ কোরিয়া থেকে ট্রানজিট হয়ে 2-3টা ট্রানজিট হয়ে যাওয়ার আগে বর্তমানে আপনার ডাইরেক্ট বিমানের স্বল্পতা রয়েছে, তো তাদের এই ভিডিওটা অনেক উপকার হবে। তো সিয়াম, যে ট্রেনে চড়তে ভয় পাও যে কীভাবে ট্রেনে উঠতে হবে, এখানে দেখো 121 থেকে 291 নম্বরের গেটের জন্য আমাদের বাম দিকে যেতে হবে। এটা সিগন্যাল রয়েছে সামনে গিয়ে, অর্থাৎ এই টার্মিনাল থেকে আমাদের ট্রেনে করে অন্য একটি জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে আমাদের উঠতে হবে। হচ্ছে আমাদের টার্মিনালটা চেঞ্জ করতে হবে। সব সময় যেভাবে চেঞ্জ করে যেতে হবে এটাও না, আপনার বোর্ডিং পাসে যেটা লেখা থাকবে গেট সেটা খুঁজে বের করতে হবে। এখানে দুপাশেই হচ্ছে আপনার ট্রেন আসে। এখানে সিগন্যাল আপনার রাইট পাশে একটা হলুদ হয়ে রয়েছে, তার মানে রাইট পাশে আগে ট্রেন আসবে। ট্রেন অলরেডি এসে গেছে। তো এটা হচ্ছে কনকোর্স যেটাকে বলে, এটা হচ্ছে এই পাশে রয়েছে 1 নম্বর টার্মিনাল এবং এই পাশে দেখা যাচ্ছে 2 নম্বর টার্মিনাল, এবং এটার মাঝামাঝি একটি জায়গা যেটা রিজার্ভের মতন আমরা বলতে পারি। 121 থেকে 132 সোজা, এবং 119 থেকে 120 নিচে, এবং 18 নিচে। তাহলে আমাদের হচ্ছে 125। রিয়েস কোন দিকে যেতে হবে আমাদের? তোকবারও কাছেও। তো আমরা হচ্ছে দুই বন্ধু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছি আজকে শনিবার, এবং বাংলাদেশে গিয়ে পৌঁছাবো আগামীকাল রবিবার সকাল 11টা ইনশাল্লাহ। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে বাংলাদেশে গিয়ে আবার ফিরে আসতে পারি। এই কোরিয়াতে চলে এসেছি আমাদের 125 নম্বর গেটে। এখান থেকে 4:15-তে টাইম দেখাচ্ছে আমাদের চায়না সাউদার্ন, সেটি ছেড়ে যাবে। ইতিমধ্যে চায়না গোয়াংজুতে ল্যান্ড করেছি, এবং এখান থেকে বেরিয়ে আমরা এক্সিট নিয়েছি।
তো এরপর হচ্ছে ট্রান্সফার দেখে আমাদের সেখানে যেতে হবে। দেখুন লাল চিহ্নতে এটা রয়েছে ট্রান্সফার, আমাদের সোজা যেতে থাকতে হবে। তো আমরা যাচ্ছি সামনে, সাথেই থাকুন। এভাবেই আপনারা যে কোনো দেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট ট্রানজিট করে অন্য বিমান ধরতে পারবেন। তো এরকম ইন্টারন্যাশনাল ট্রান্সফার একটা কাউন্টার থাকবে, এখানে এসে হেল্প নিয়ে তারপর হচ্ছে যেতে হবে। তো এখানে সম্ভবত ভিডিও অ্যালাউ না, আমি আর আগাবো না। তো এভাবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এটা খুঁজে সেখানে গিয়ে আপনার কয়টা আপনার ফ্লাইট, আপনার বোর্ডিং পাসটা এটি দেখালেই তারা কী করতে হবে এটা বলে দেবে। তো বিমান থেকে নেমে আপনারা আপনাদের ট্রানজিট অনুযায়ী যত দ্রুত সম্ভব চলে আসবেন আপনার ট্রান্সফার এরিয়াতে, যেখান থেকে আপনার ট্রান্সফার করে পরবর্তী বিমান ধরতে হবে। তো পরবর্তী বিমান যেখানে ধরতে হবে আমি দেখিয়েছি ট্রান্সফার দেখে দেখে আসার পরে আপনি হচ্ছে সর্বপ্রথম কাজ এরকম বিলবোর্ডে আপনার টিকিট অনুযায়ী আপনার বিমানটা দেখবেন। দেখুন আমারটা হচ্ছে CZ5015, এটা ঢাকা 9টা 15-তে যাবে এবং গেট নাম্বার হচ্ছে A153। তো আমাদের যেহেতু ট্রানজিট সেহেতু প্রথমে আমাদের শুধু এ দেওয়া ছিল যে এ নাম্বার গেট। তো আমরা যে টার্মিনালটা আছে এখানে সম্পূর্ণ সবটাই হচ্ছে এ। তো এখানে আমাদের খুঁজে বের করতে হবে 153টা কোথায়। দেখুন 153টা হচ্ছে খুঁজে বের করে আপনার এই পাশে রয়েছে 153। তো 153 নম্বরের গেটে গেলে আপনারা আবার পরবর্তীতে আপনার পরবর্তী বিমানে উঠবেন টাইম মতো। মনে রাখবেন 20 মিনিট আগে আপনার বোর্ডিংয়ের ডিপারচারের 20 মিনিট আগে এখানের গেট বন্ধ হয়ে যায়। তো এর আগে আপনারা সেখানে পৌঁছাতে হবে এবং আপনার হ্যান্ড লাগেজ যেটি থাকবে এটি চায়নায় খুব ভালোভাবেই তারা চেক করে, পুরো শরীরটা চেক করে, যেটা আমার কাছে খুবই একটা বিরক্তকর লেগেছে। দক্ষিণ কোরিয়াতে শুধু স্ক্যানে দিলে হয়ে গেছে, এখানে আমার ল্যাপটপ মোবাইল সবগুলো আলাদা আলাদা আমার বের করা লাগছে, ব্যাগ থেকে ট্রলিতে কিছুই রাখতে দেয়, সব বের করে আলাদা আলাদা তারপর হচ্ছে চেক করা লাগছে। তো চলে এসেছে আমাদের চায়নার গুয়াংজু থেকে ঢাকাগামী যাত্রার আমাদের ফুড। দেখো এখানে রিয়াজ কী কী পেয়েছো একটু দেখাও। একটা রুটি রয়েছে, একটা রুটি, একটা সালাদ আছে, সালাদ আছে, ফ্রুটস, এটা সালাদ, মিট, মাংস। এটাই কি আছে দেখি, এই জায়গা আছে রাইস এবং সবজি। তো চায়না সাধারণে আগে থেকে যারা টিকিট কাটে, যদি শুরু থেকে মুসলিম ফুড রিজার্ভেশন করে, আমরা যারা কোরিয়া থেকে আসি সবাইকে রিজার্ভেশন করে দেয় যারা টিকিট কাটে। তো মোটামুটি ভালোই আছে, খাওয়ার মতন আছে। এবং আমরা দেখুন আমাদের যাত্রা, বাইরে প্রচুর রোদ। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 32 ঘন্টার একটা লং জার্নির পরে বর্তমানে ঢাকায় এসে পৌঁছেছি, ঢাকা এয়ারপোর্টে। এখন ইমিগ্রেশন শেষ করে বের হবো। তো যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আশা করি অবশ্যই ভালো লেগেছে, এবং যারা দক্ষিণ কোরিয়া থেকে ঢাকা ট্রানজিট হয়ে আসবেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনাদের যাদের ভিতরে ভীতি কাজ করে সেটা অবশ্যই করবে না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।